প্রথমে জানাই সবাইরে শুভ শারদিয়া আর তার সাথে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা। হ্যালো সবাইরে, বালা শুননি সবাই, আমার নতুন আর একটা ভিডিওতে সবাইরে স্বাগত জানাই। আজকে আমরা 4জন মিল্লা গেছিলাম কাশফুল দেখাত। অনেক দিন ধরে আমরা কাশফুলে যাইতাম, কিন্তু সময়ের অভাবে আমরা কাশফুলে যাইতে পারছি না। আর আমার মামিও অনেক দিন ধরে কাশফুলে গিয়া ছবি তুলতো, ভিডিও করতো, কিন্তু আমার মামার সময় না থাকার কারণে মামিরে লইয়া কাশফুলে যাওয়া হয়েছে না। আজকে আমার মামা অফিস থেকে তাড়াতাড়ি আইছে আর আমিও ফ্রি আসলাম, তাই মামিরে লইয়া আমরা কাশফুলও গেছিলাম। কাশফুলের জায়গাটা আমরা বাসা থেকে বেশি একটা দূরে না, খুবই কাছে। আমরা বাসা যেহেতু গোপাল টিলাগড়, তো প্রথমে গোপাল টিলা থেকে আমরা টিলাগড় পয়েন্টে আইসলাম। টিলাগড় পয়েন্টে আইয়া একটা রিক্সা ধইরা গেছিলাম গিয়ে মিরাফাড়া, কারণ কাশফুলের জায়গাটা মিরাফাড়ায় অবস্থিত। ও আরেকটা কথা, আপনারা যারা কাশফুলে আইতে চান তারা প্রথমে টিলাগড় পয়েন্টে আইয়া যে কোনো একজন রিক্সাওয়ালা মামারে হইলে হইব আমরা মিরাফাড়া কাশফুলে যাইতাম, তারা সুন্দর কইরা কাশফুলে লই আইব। আমরা প্রত্যেক বছরই কাশফুলে ঘুরাতাই, কিন্তু এই বছর একটু আইতে লেট হয়ে গেছে। আর প্রত্যেক বছরই শরৎকাল আইলে এই জায়গাটা কাশফুলে একবারে ভরে যায়, কিন্তু এই বছর আয়া দেখি কাশফুল একটু কম। ওই দেখুন আমরা ছবি তোলা শুরু হয়ে গেছে। আমরা যেখানেই যাই না এখানে ছবি তুলতে তুলতে মোবাইলের গ্যালারি একবারে বড়াইলাই। আর আমরা কাশফুলে আবার মূল কারণই হয়েছে আমরা আয়া ছবি তুলতাম, ভিডিও করতাম। আমরা কাশফুলে আয়া তো প্রচুর ছবি তুলছি, আর আমার মামি তো ছবি তুললাম মোবাইলের গ্যালারি একবারে বড়াই লইছে। আমিও প্রচুর ছবি তুলছি, ভিডিও করছি, সাথে আমার মামারে অনেক ছবি তুললা দিছি। আর আমার বোন তেমন একটা ছবি উঠে না, হ্যাঁ খালি আয় মানুষের মুখ দেখার লাগিয়া। ছবি টবি তুললা আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমরা একটা রিক্সা লইয়া যাইরাম গিয়ে বাসাত। আর আমার বোন ছবি টবি না তুললে কিতা হইছে, সে ক্যামেরাত আইয়া একবার না একবার মুখ সিরানি লাগবো। কাশফুল থেকে আমরা এখন যাইমু গিয়ে যার বাসাত। তারপর আবার সন্ধ্যার সময় আমার বন্ধু অসীমের সাথে আমি এইমু গোপালটিলা দুর্গা মন্দিরও ষষ্ঠী পূজা দেখাত। ওই দেখুন গোপালটিলা দুর্গা মন্দিরের দুর্গা পূজার গেট, তারা প্রত্যেক বছরই খুব সুন্দর কইরা সাজায়। আপনারা অনেকেই ভাবতে পারেন আমার ব্লগের ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। আসলে এটা কারণ হয়েছে গিয়া আমি আগেও কয়েকটা ব্লগ বানাইছিলাম, ওই ব্লগগুলাত আমি শুদ্ধ ভাষায় ভয়েস ওভার করছিলাম, কিন্তু এখন থেকে ভাবতাছি আমি আমার আঞ্চলিক ভাষা মানে আমার নিজের ভাষায় ব্লগে ভয়েস ওভার করমু। আর ওই দেখুন এইদিকে অর্ধেক পূজা হয়ে গেছে, ঠাকুর মশাই বেলগাছের তলে ষষ্ঠী পূজা কররা। আর ওই দেখুন আমরা গোপালটিলা দুর্গা মন্দিরের দুর্গা প্রতিমা প্রত্যেক বছরই সুন্দর হইরা প্রতিমা বানায়, এবার একবারে সিম্পল প্রতিমা বানানো হয়েছে। এখনো প্রতিমা ঠিকঠাক করে জাগাত নেওয়া হয়েছে না, মনে হয় পরে নেওয়া হইব। আর আমি প্রত্যেক বছরই প্রতিমা বানানি থেকে একবারে লাস্ট পর্যন্ত দেখি আইয়া, কিন্তু এই বছর আর দেখা হয়েছে না। ওই যে আমার বন্ধু অসীম দাঁড়াই রয়েছে আর আমি ভিডিও করতেছি। কত মানুষ আইছে, প্রসাদ বিতরণ হইতাছে এইখানে ষষ্ঠী পূজা শেষে। আর আমার বোন ইচ্ছিল খুব তাড়াতাড়ি পূজা দেখার তার বান্ধবীরার লগে। ওই দেখুন কত বাচ্চারা খেলতাছে এইখানে, আমরাও ছোটো থাকতে খেলছিলাম আইয়া এইরকম। এখন তো বড় হয়ে গেছি আর খেলাধুলা আর করি না। ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যেতেছে, তাই ভিডিওটা এইখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।